আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে। আমি আছি নাঈম হোসেন। আজকে ১ম মডিউলের কোর্সের ১ম মডিউলটা নিয়ে আলোচনা করব। ১ম মডিউলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু Amazon ওয়েব সার্ভিসেস। তো Amazon এই আমি মডিউলে ৫ টা ফার্স্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু Amazon ওয়েব সার্ভিসেস। সো এই মডিউলে আমি ৫ টা টপিক রেখেছি যেটা কিনা আমি শুধুমাত্র এই মডিউলে আমি রেখেছি যে ইন্ট্রোডাকশন AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড C03 যে এক্সামের যে প্যাটার্ন রয়েছে ওভারঅল যে ওভারভিউটা সেটা নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি হচ্ছে যে আমি প্র্যাকটিক্যালি হচ্ছে যে একেবারে AWS এর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনাদের সামনে এবং সব স্টেপ বাই স্টেপ দেখাবো। থার্ডলি হচ্ছে যে AWS এর যে কনসোল অ্যাকাউন্ট ওভারভিউ আছে সেইটা নিয়ে আলোচনা করব। যার ফোর্থলি হচ্ছে যে AWS এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, রিজন, এজ লোকেশন সবকিছু নিয়ে আমি আলোচনা করব এবং কনফিগার অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট এ বিলিং অ্যালার্ম হ্যান্ডস অন আচ্ছা একটা সে হ্যান্ডস অন করে আপনাদেরকে দেখাবো যে ১ম স্টেজে কিভাবে অ্যাকাউন্টটা সিকিউর করা যায় এবং এই বিলিং অপশনের একটা বাজেট ক্রিয়েট করা যায় সেটা দেখাবো। সো চলে যাই যে ইন্ট্রোডাকশন এ যে আজকে ১ম টপিকটা নিয়ে আলোচনা করব বিস্তারিত সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। তো AWS সার্টিফাইড যে সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড যে C03 এক্সাম আছে সেইটার ওভারভিউটা আজকে আলোচনা করব। চলুন দেখে নেই। সো মডিউলের আজকে ১ম টপিকটা নিয়ে আলোচনা করব আমি ইন্ট্রোডাকশন AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড C03 এক্সামে যে প্যাটার্নটা রয়েছে সে ওভারঅলটা আজকে আলোচনা করব। চলুন দেখে নেই। সো গুগলে আসার পরে যদি আমি aws.amazon দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমি এই অপশনটা দেখতে পাবো যে AWS এর সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড এর যে ওভারভিউটা এক্সামের উপর প্যাটার্ন করে যেটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো এই পেজে আসার পরে আপনি ১ম থেকে দেখতে পাবেন যে এই কোর্সটি সম্পর্কে বলা আছে যে এই কোর্সে কি থাকে বা কি রকম অবস্থা। তারপরে আপনার এক্সামে যে ওভারভিউটা থাকবে যে আপনাকে এক্সামে দেওয়ার জন্য আপনাকে কি জানা থাকা লাগবে যে প্রি-রিকোয়েস্ট যে ব্যাপারগুলো থাকে সেগুলা এবং কি লার্ন করে তারপরে এক্সামটা দিতে পারবেন সেইটা ১ম এ এগুলো থাকবে। সো আমি অত কিছু যাব না। আপনার স্টাডি একটু করে নিবেন। সো জাস্ট আমি হচ্ছে যে এক্সামের যে ভিউটা, ওভারভিউটা এইটা নিয়ে একটু কথা বলে আরকি আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আমরা এই যে আমাদের এক্সাম ভিউটা রয়েছে তো এখানে হচ্ছে যে লেভেল এইটা অ্যাসোসিয়েট লেভেলের এবং আপনার হচ্ছে যে এই লেংথ হয় এক্সামের যে লেংথটা আ ১৩০ মিনিটের যে কমপ্লিট একটা এক্সামের লেংথ থাকে এবং কস্ট অবভিয়াসলি অনেকেই জানেন। তারপরও আমি দেখে দিচ্ছি এবং দেখে নিবেন। এইটা $১৫০ এর একটা এক্সাম থাকে এবং ভ্যারি করে বাংলাদেশে যেহেতু আপস অ্যান্ড ডাউন করতেছে সেই এর উপর ডিপেন্ড করে এবং ফরমেটটা হচ্ছে আপনার পুরাটাই এই যে 65 কোয়েশ্চেনের ইনিশিয়ালি একটা ফরমেট থাকে। সেই ফরমেটের উপর ডিপেন্ড করে এই কোয়েশ্চেনটা পুরা এক্সামটা হয়। তারপর ভ্যারি করে যে কম বেশি হয়। কারণ কিছু কোয়েশ্চেন বা এর উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। সো এটা পুরাটা পরীক্ষা হবে হচ্ছে যে পিয়ারসন যে ভিউ টেস্টিং যে সেন্টার রয়েছে বা অনলাইন প্রোটেকশন এক্সাম রয়েছে, এক কথা হচ্ছে পিয়ারসন ভিউ এর মাধ্যমে এই এক্সামটা নিয়ে থাকে AWS। সো এই হচ্ছে যে এক্সামের পুরা ওভারভিউ যে এক্সাম কত মার্কের, কত মিনিটের এবং কত আ খ কস্ট লাগে এবং কোথায় পরীক্ষা দিতে পারবেন। সো পিয়ারসন ভিউ গিয়ে আপনার যে এখানে রয়েছে উম আমি দেখাই দিই আপনাকে যে এই যে শিডিউল যে এক্সামের শিডিউলটা রয়েছে, আপনার এই শিডিউল থেকে যখন আপনি কমপ্লিট দেওয়ার মতন হবে সেই শিডিউল থেকে এখানে আপনি সম্পূর্ণ নিতে পারবেন। যখন শিডিউল এক্সাম দেওয়ার জন্য রেডি থাকবেন তখন শিডিউল নিতে পারবেন। সো এই পরে যদি আমি নিচে চলে যাই তো আপনার কি এখানে নিচে যাওয়ার পর কিছু গাইডলাইন রয়েছে যে এক্সামের গাইডলাইন এবং এখানে ডাউনলোড স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে যেটা কিনা আপনি ডাউনলোড করে দেখে নিয়েন কোনো সমস্যা নাই। তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে এক্সামের সম্পূর্ণ কত পার্সেন্টেজ কোন মডিউলে যেমন গত C02 ছিল সেখান থেকে C03 তে কিছুটা চেঞ্জ আসছে। সো এই পোরশনটা আপনারা দেখতে থাকবেন এবং এখানে পুরো এক্সামের গাইডলাইন দেওয়া থাকবে। স্যাম্পল কোয়েশ্চেন এর এখানে পার্ট পাবেন, প্র্যাকটিসের পার্ট পাবেন, ডিজিটাল ট্রেনিং এর পার্ট পাবেন, ওয়েবিনার ট্রেনিং এর পার্ট পাবেন। সো এখান থেকে আপনি বিভিন্ন আপনার অপশনে যাইতে পারেন যেটা কিনা আপনার এক্সামের জন্য হেল্পফুল হবে। চলুন আপনাদেরকে কিছু এক্সামের আ পার্সেন্টেজ গুলা দেখাই দেই যে কি কত অপশনে এক্সামটা হতে পারে। সো ২ টা C02 এবং C03 এই ২ টার মধ্যে যে ডিফারেন্সটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আরকি এখানে একটু আপনাদেরকে ওভারভিউটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এক্সাম হবে আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে যে ৪ টা ডোমেইনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৪ টা ডোমেইন রয়েছে যে ৪ টা ডোমেইন হচ্ছে যে ১, ২, ৩, ৪ দিয়ে দেওয়া আছে এবং টপিক ওয়াইজ দেওয়া আছে এবং C02 তে এবং C03
ডিফারেন্টটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে C02 এবং C03 তে কি ডিফারেন্টটা রয়েছে। সো এইভাবে আরকি C02 তে যে পার্সেন্টেজ হলো এই ওভারঅল আমাদের এক্সামটা হবে হচ্ছে যে ৪ টা ডোমেইনের ক্ষেত্রে। তো টপিক গুলো হচ্ছে যে সিকিউর আর্কিটেকচার, রেজিলিয়েন্ট আর্কিটেকচার, হাই পারফরম্যান্স আর্কিটেকচার এবং কস্ট অপটিমাইজ আর্কিটেকচার। এই ৪ টা টপিকের উপরে ডোমেইনের উপরে কোশ্চেন এ কত পার্সেন্টেজ হবে সেইটা অ্যাকচুয়ালি এই ডিফারেন্সটা আরকি শো করে। তো C02 তে C02 তে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 তে আপনার ছিল 24% যেটা কিনা এইবার C03 তে 30% হয়ে গেছে। তার মানে কোশ্চেন যা ছিল তার থেকে 6% এই হচ্ছে যে আমার সিকিউর আর্কিটেকচার এর উপর বেস করে পার্সেন্টেজটা বাড়বে। তো রেজিলিয়েন্ট যে আর্কিটেকচার এর যে ব্যাপারটা ছিল 30% সেই 30% কে এইবার 4% কমিয়ে 26% করে দিয়েছে যে কোশ্চেনের পার্সেন্টেজটা কম হবে। সেম অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে হাই পারফরম্যান্স এর ক্ষেত্রে ছিল 28% সেইটাকে আরো 4% কমিয়ে দিয়েছে, 4% কমিয়ে দিয়ে 24 করে দিয়েছে। কস্ট অপটিমাইজ এ ছিল কম যেটা কিনা এইবার বাড়ছে। 2% আরো বাড়িয়ে আপনার টোটালে হচ্ছে এই টোটালে যোগ করলে আপনার দেখবেন যে 100% একটা এক্সাম প্যাটার্ন আসে। সো এই ছিল ডিফারেন্সটা এবং এই ডিফারেন্সটার মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আ এখন যেভাবে আপনার এক্সাম যে গাইডলাইনটা ছিল, আপনার ওই অপশনে ক্লিক করলে একটা আমি অবশ্যই লিংক দিয়ে দিব এবং সেই পিডিএফটা ফাইল দেখতে পাবেন এবং ওখান থেকে সবকিছু দেখতে পারবেন এবং কোশ্চেনের প্যাটার্ন পাবেন, কোশ্চেন সেট কেমন হয়, কোশ্চেনের কেমন আসে সেটা সব ওভারঅল ওই লিঙ্ক থেকে আপনি পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ। যদি কোন কোশ্চেন থেকে থাকে obviously আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।